আসসালামু আলাইকুম। এইচএসসি ২০২৪ সবচেয়ে অভাগা ব্যাচ। এনমিতি সবচেয়ে কম সময় পাইছে। ১৩-১৪ মাসে তাদের কোর্স কমপ্লিট করতে হয়েছে। সিলেটের বন্যার পরিস্থিতির কারণে সকল বোর্ড একসাথে পরীক্ষা শুরু করা সম্ভব হয়নি। আর এখনকার পরিস্থিতি তো বলার কিছু নেই। সবাই আতঙ্কের মধ্যে আছে। নিরাপত্তাজনিত কারণে এখন কিন্তু পরীক্ষা নেওয়াও সম্ভব না। এই ৩টা কারণে মূলত এইচএসসি ২০২৪ একটি অভাগা ব্যাচ। ১৮ তারিখে একটা নোটিশ দিয়েছিল বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। এখানে কিন্তু ৪টা পরীক্ষা স্থগিত করা হয়েছে। ১৮, ২১, ২৩, ২৫ এবং আজকে ২৫ তারিখ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা থেকে একটি নোটিশ এসেছে। নোটিশে বলা আছে আগামী ২৮/৭/৪/২০২৪ তারিখ থেকে ১/৮/২০২৪ তারিখ পর্যন্ত ঢাকা শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা ২০২৪ স্থগিত প্রসঙ্গে, অর্থাৎ ২৮ তারিখ থেকে ১ তারিখ পর্যন্ত যতগুলো পরীক্ষা ছিল সবগুলো স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষার পরবর্তী সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। আগামী ৪/৮/২০২৪ তারিখ হতে পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা যথারীতি চলবে। অর্থাৎ ১ তারিখ পর্যন্ত আমাদের যতগুলো পরীক্ষা ছিল সবগুলো স্থগিত। প্রথম যে নোটিশটা ছিল এখানে ৪টা পরীক্ষা স্থগিত করা হয়েছে। ১৮, ২১, ২৩, ২৫। ১৮ জুলাই এইচএসসির সকালের পরীক্ষা ছিল ভূগোল দ্বিতীয় পত্র এবং বিকালে ছিল সঙ্গীত প্রথম পত্র, আরবি প্রথম পত্র, পালি প্রথম পত্র। ২১শে জুলাই সকালে ছিল রসায়ন প্রথম পত্র, ইসলাম ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র, ইতিহাস প্রথম পত্র, গৃহ ব্যবস্থাপনা প্রথম পত্র, উৎপাদন ব্যবস্থাপনা প্রথম পত্র। ২৩শে জুলাই সকালে ছিল রসায়ন দ্বিতীয় পত্র, ইসলাম ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র, ইতিহাস দ্বিতীয় পত্র, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন দ্বিতীয় পত্র এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্র। ২৫শে জুলাই সকালে ছিল অর্থনীতি দ্বিতীয় পত্র, প্রকৌশল অঙ্কন ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম পত্র। এই হলো মোট ৪টি পরীক্ষা স্থগিত। ১৮ জুলাই, ২১শে জুলাই, ২৩শে জুলাই, ২৫শে জুলাই। ২৮ তারিখ থেকে ১ তারিখ পর্যন্ত ৪টি পরীক্ষা স্থগিত। ২৮ তারিখে অর্থনীতি দ্বিতীয় পত্র, প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ ঐচ্ছিক ১, ঐচ্ছিক ২, ঐচ্ছিক ৩। ২৯ তারিখ পৌরনীতি প্রথম পত্র, জীববিজ্ঞান প্রথম পত্র, ব্যবসায় প্রথম পত্র। ৩১ তারিখ পৌরনীতি দ্বিতীয় পত্র, জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, ব্যবসায় দ্বিতীয় পত্র। ১ তারিখ মনোবিজ্ঞান প্রথম পত্র, কৃষি শিক্ষা প্রথম পত্র, মৃত্তিকা প্রথম পত্র, চারুকারুকলা প্রথম পত্র, নাট্যকলা প্রথম পত্র। এবং আমাদের নোটিশে বলা আছে ৪ তারিখ থেকে তোমাদের এইচএসসি পরীক্ষা শুরু হবে। অর্থাৎ ৪ তারিখের পরীক্ষাগুলো মনোবিজ্ঞান দ্বিতীয়, কৃষি শিক্ষা দ্বিতীয় পত্র, মৃত্তিকা দ্বিতীয় পত্র, চারুকারুকলা দ্বিতীয় পত্র, নাট্যকলা দ্বিতীয় পত্র। আর সায়েন্সের ৫ তারিখে উচ্চতর গণিত প্রথম পত্র, ইসলাম শিক্ষা প্রথম পত্র। ৭ তারিখ উচ্চতর গণিত দ্বিতীয় পত্র, ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্র। ৮ তারিখ ফিন্যান্স ব্যাংকিং বীমা প্রথম পত্র, শিশু বিকাশ প্রথম পত্র। ১১ তারিখ ফিন্যান্স ব্যাংকিং ও বীমা দ্বিতীয় পত্র, শিশু বিকাশ দ্বিতীয় পত্র। এখন প্রশ্ন হচ্ছে ৪ মোট ৮টি পরীক্ষা স্থগিত করা হয়েছে। এই ৮টি পরীক্ষা কিভাবে সম্পন্ন হবে? ৭১ টিভি নিউজে একটি তথ্য দেওয়া হয়েছে। নতুন করে ৪টি পরীক্ষা স্থগিত হওয়ার আগে আগের স্থগিত পরীক্ষার বিষয়ে তপন কুমার সরকার জানান, আগামী ১১ই আগস্টের পর এসব পরীক্ষা অনুষ্ঠিত হবে, তবে তারিখ জানানো হয়নি। অর্থাৎ তোমাদের ১৮ তারিখ থেকে ২৫ তারিখ পর্যন্ত যে ৪টি পরীক্ষা স্থগিত হয়েছে সেই ৪টি পরীক্ষা তোমাদের আগে সম্পন্ন হবে। এরপর রুটিন অনুযায়ী যেই বিভাগের পরীক্ষা যত তারিখে শেষ তারপর থেকে আগের ৪টা পরীক্ষা অর্থাৎ ১৮ তারিখ থেকে ২৫ তারিখ পর্যন্ত যে ৪টি স্থগিত হয়েছে সেই ৪টি পরীক্ষা আগে সম্পন্ন হবে। এরপরে ২৮ তারিখ থেকে ১ তারিখ পর্যন্ত যে ৪টি পরীক্ষা স্থগিত করা হয়েছে সেই ৪টি পরীক্ষা সম্পন্ন হবে। অর্থাৎ তোমাদের এইভাবে রুটিন সাজানো হবে। তাহলে আর দেরি না করে ৪ তারিখে যাদের পরীক্ষা মনোবিজ্ঞান দ্বিতীয়, কৃষি শিক্ষা দ্বিতীয়, মৃত্তিকা দ্বিতীয়, চারুকারুকলা দ্বিতীয় পত্র, নাট্যকলা দ্বিতীয় পত্র, তোমরা প্রিপারেশন ভালো মতো শুরু করে দাও। এবং ৫ তারিখে উচ্চতর গণিত প্রথম পত্র, ইসলাম শিক্ষা প্রথম পত্র, তোমরাও প্রিপারেশন ভালো মতো শুরু করে দাও। এইভাবেই ৪+৪ ৮টা পরীক্ষা তোমাদের সম্পন্ন হবে। তারপর তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা অনুষ্ঠিত হবে। যে কোনো পরীক্ষার দ্রুত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।